আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আছি আল্লাহর রহমতে ভালো। ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলম। আপনার বাড়ি হচ্ছে বলদিপুর, তাই না? হাজিপাড়া। বলদিপুর হাজিপাড়া। তো আপনার এই আলুটা কি জাতের ভাই এটা আলু? এটা হইলো 7 আলু। 7 আলু, তাই না? হ্যাঁ। তো আপনার এই জমিতে আমরা 28 দিন বয়সে, মানে আলু জমিতে লাগা থাকে 28 দিন বয়সে আমরা সেলটিমা দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, কি হ্যাঁ। দিয়েছিলাম? সেলটিমা। সেলটিমা। আমরা আপনার জমির 8 শতকে 16 লিটার পানিতে 32 মিলি ওষুধ দিয়ে স্প্রে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমরা স্প্রে দিয়েছিলাম নভেম্বর মাসের 26 তারিখে। 26 তারিখে। হ্যাঁ। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 13 তারিখ, তাই না? 13 তারিখ। তা আমাদের স্প্রে দেওয়ার আজকে 20 দিন হচ্ছে, তাই না? হ্যাঁ, 20 দিন। 20 দিন হচ্ছে, তাহলে আলুর বয়স আমাদের আজকে 48 দিন, তাই না? 48 দিন আমার বয়স। তো আমরা আজকে আপনার হচ্ছে যে এই জায়গাটাতে এই আইল থেকে আমরা দেখি একটু এই গ্যাপ থেকে আমরা এইদিকে হচ্ছে সেলটিমার দিছি, ওদিকে দেই নাই। না, ওদিকে দেওয়া নেই। দেই না, তাই না? তো আগাগুলো দেখেন, আমরা এই যে আমরা যেটা সেলটিমার দিছি এটার আগা কিন্তু সুন্দর আছে। মোটা তাজা এবং খুব সুন্দর, তাই না? হ্যাঁ। আর এদিকে সেলটিমার দেই নাই, আগাটা খুব দুর্বল চিকন। এইগুলা দেখেন, খেয়াল করেন যে আসমান জমিন তফাৎ। এইগুলা গাছ হচ্ছে আপনার খুব সুন্দর মোটা তাজা, এবং হচ্ছে যেটা সেলটিমার দেই নাই, এটাতে আমরা দেই নাই, এর গাছগুলো খুব রোগাটে এবং হচ্ছে আপনার দুর্বল, তাই না? কি বলেন ভাই, কথা সত্যি কিনা বলেন তো? ঠিক আছে না? তো আমরা সেলটিমার যে কারণে দিছিলাম, সেলটিমার দিছিলাম আমরা আলুর ধরার যে সাদা শিকড় এটা বেশি হবে, এতে আলুর সংখ্যা বেশি হবে, তাই না? এবং আলু যে কোটা আলু ধরবে সেই আলু কোটার সাইজ কি হবে, মোটা আলুর সংখ্যা বেশি হবে এবং চিকন আলুর সংখ্যা কম হবে, তাই না? তাহলে আমরা একটা গাছ দেখি যে আপনার আলু কিরকম হয়েছে, তাই না? একটা গাছ আপনি এখান দেখি, আমরা একটা গাছ উঠান, একটা গাছ এই যে দেখেন আপনার মাটি শোষণ উঠান দেখি কটা আলু হয়েছে, আমরা দেখি একটু আস্তে করে উঠান, দেখি কটা আলু হয়েছে। হ্যাঁ, এই যে মনে করেন আলু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আলু হয়েছে কত ভাই? 16টা, তাই না? এবং আরো কয়েকটা আলু আছে কিন্তু 16-17টা আলু হয়েছে। হ্যাঁ, মাটির নিচে আরো থাকতে পারে। হ্যাঁ, মাটির নিচে আরো থাকতে পারে। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের এখানে কি চিকন আলু হয়েছে দেখেন তো, না যে প্রায় আলুগুলো প্রায় সমান, 3টা আলু বড়, বাকি সবগুলো আলু কিন্তু সমান, তাই না? তা আমরা কি বলছিলাম যে আলুগুলো ইউনিক হবে, মানে প্রতিটা আলু প্রায় সাইজ কাছাকাছি হবে। আজকে আলুর বয়স 48 দিন, 48 দিনে দেখেন আলু কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু কত বড় হয়ে দেখেন। তো আলু কটা গুলো আমরা 17টা, তাই না? একটা কাছে 17টা আলু হয়েছে, আরও ছোটো আলু ছিল, মানে হিসাব করে নিই। আমরা এখন আসি যেটাতে আলু আমরা সেন্টিমার দিই নাই, সেই জমিটা দেখবো আসেন। এটাতে আমরা সেন্টিমার দিই নাই, এটা একটা কাজ উঠান দেখি ভাই, ওখানে একটা গাছ উঠান, আমরা মনের মতো একটা গাছ উঠান, সমস্যা নেই। গাছ কোথায়? আচ্ছা হোক, একটা গাছ উঠান, আপনি উঠান। আমরা যদি এইটাই দুইটা গাছ এটা উঠান, আলু বেশি আছে মনে হয়। আমি এটা উঠান দেখি, একটু দেখি কটা আলু আছে দেখি। আলু আছে, দেখেন দেখি কটা আলু, দেখেন দেখি। এই যে একটা, এটা তো এটা কিন্তু ওই গাছে না? ওই গাছে। তাহলে দেখেন কটা আলু হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা আলু। দেখেন 6টা আলু 6 রকম মানে দেখেন তো। এই দেখেন, একটা হয়েছে বড়, একটা ছোট, একটা তারও আরো ছোট, এটা একটু বড়, এটা আরো ছোট। দেখেন আলু হয়েছে কয়টা? 6টা। ওইটাতে গোটা আলু গুলো বুঝি বলুন তো? ওইটাতে বুঝি 17টা, তাই না? 17টা। হ্যাঁ, আপনি আরেকটা গাছ ধরেন তো, আপনি আরেকটা গাছ ধরেন, এই গাছটা ভালো আছে, এটা উঠান দেখি। হ্যাঁ, একটু ওই কষ্ট দিই আপনাকে। হ্যাঁ, এই গাছটা উঠান, এই গাছটা উঠান, এগুলো কম আছে, কটা আছে দেখি, আমরা একটু খেয়াল করি। এটা তো আলু কটা হয়েছে দেখেন দেখি, ঘুরান। 1 2 3 4 5 6, এটা তো 6টাই। এই দেখুন 6টা আলু, এখানে 17টা। আপনারা দেখেন যে সেলটিমার দিলে আলুর সংখ্যা বেশি হয়, এটা তার প্রমাণ কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু কোনো বানোয়াট কোনো জমি না, ওটাতে আমরা সেলটিমার দিছি, এটাতে দেই নাই। তার পার্থক্য আপনারা দেখেন যে সামান্য মাত্র কয়েক বিঘা প্রতি 600 টাকা খরচ হবে। আমার 50 শতকে 1 বিঘা মাঠে 600 টাকা খরচ হবে। 600 টাকা হওয়ার কারণে প্রায় 10টা আলু বেশি হয়েছে। তবে আপনি কি খুশি? খুশি না যে খুশি কিনা বলেন তো? আপনি চিন্তা করে দেখেন, এটা আমরা কিন্তু এর আগে কোনো একটা গাছে খুঁড়ি দেখিনি ভাই, দেখছি কি না ডেমো দেওয়ার 20 দিন পরে আজকে আমরা আসছি। 20 দিন পরে আপনি দেখেন আলুর দেখেন, এই যে এইটার আলু দেখেন, ওটা আলু দেখেন, একটা গাছে 17টা আলু, এটাতে 6টা আলু। আপনি কি খুশি? না, আমি তো খুশি। আপনি বাকি মিঠাপুকুরের সব কৃষককে আপনি কি বলবেন?
সেলিমা দিতে বলবেন কি? অবশ্যই। তাহলে আপনাকে দিলে অসংখ্য ফলনটা ধন্যবাদ। ভালো সেলিমা আসে। দিলে ফলন ভালো হবে এবং আলুর ফলন তো গাছগুলো ভালো দেখেন, আছে, গাছও গাছগুলো ভালো দেখেন থাকে। কিরকম মোটা পাতা দেখেন, কি কি সুন্দর গাছ দেখেন, হ্যাঁ, খুব সুন্দর গাছ আছে তাই না? এখান থেকে 20 টাকা দিয়ে এখান থেকে ভালোই আছে। ভালো হয়েছে তাই না? তো ধন্যবাদ আলু ভাইকে। ভালো আছে। ধন্যবাদ ভাইকে। তো আপনি বাকি আপনার এলাকার কৃষককে বলবেন, বিশেষ করে আমি তো আপনার চিন্তা ভাই, করে পারিনি যে আপনার একটা- ভাই মতিন হাজি, উনি তো হ্যাঁ। 12 বিঘা আলু লাগাতে না, হ্যাঁ, 6 একর, উনাকে আপনি অবশ্যই বলবেন, হ্যাঁ, যে আমার এই জমিতে সেলটিমা দেওয়ার কারণে আমার আলু কি হয়েছে, না, ভালোই হয়েছে। আমি তো 10টা আলু বেরিয়ে যাবে তাই না? আমি তো চিন্তা করে পারিনি যে আলু এরকম হয়েছে। আপনি খুব আমি খুশি তাই না? খুশি না তো কি, এই একটা গাছের মানে ওকে, ধন্যবাদ 17টা আপনাকে। আলু। আসসালামু আর আলাইকুম। এই